হ্যালো মাই ফ্যামিলি, মনার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। কিন্তু যা গরম পড়েছে, গরমে কিন্তু সত্যি করে মানুষ ভালো নেই। তবুও আমি একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, গলদা চিংড়ির কারি। তো আপনারা সবাই হয়তো এই রান্নাটা করেছেন, তো আমিও করেছি। তো আমার রান্নার এই প্রসেসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর দেখুন, আপনাদের আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো চিংড়ি মাছগুলো দেখো আমি কাঠি ভরে নিয়েছি চিংড়ি মাছের মধ্যে, নাহলে চিংড়ি মাছগুলো গুটিয়ে গেলে দেখতে ভালো লাগবে না। তাই হলুদ নুন মাখানো হয়ে গেছে, এবার কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছি। সাদা তেলের সঙ্গে কিন্তু আমি শুধু সাদা তেল দেবো না, তার সঙ্গে একটু সর্ষে তেলও ইউজ করব। তো দেখো এরপরে সর্ষে তেল দেওয়া হবে। তো সর্ষে তেলটা দেওয়া হয়ে গেছে। এবার কড়াইটা গরম হয়ে গেলে এরপরে একে একে চিংড়ি মাছগুলো সব ছেড়ে দেওয়া হবে। এবার চিংড়ি মাছগুলো না খুব ভাজবে না, সবাই একটু হালকা ভেজে নেবে, কারণ চিংড়ি মাছটা খুব ভাজলে না চিংড়ি মাছটা টেস্ট লাগবে না। চিংড়ি মাছটা হালকা ভাজা করবে। তো দেখো চিংড়ি মাছগুলো আমি যেরকম করে ভাজা করে নিয়েছি, তো সেরকমভাবে তোমরা সেরকমভাবে ভাজা করবে। এরপরে দেখো এই এক পিঠটা হয়ে গেছে, এরপরে ওই পিঠটাও হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। তো বাকি যেগুলো ছিল সেগুলোও আমি দিয়ে দিয়েছি। আর সাদা সর্ষে পরিমাণ মতো নিয়েছি, আর পোস্ত আর মগজদানা নিয়েছি। ব্যাস এই কটাতে হয়ে যাবে। আর কাঁচা লঙ্কা কটা নিয়েছি। আর এই যে বাকি মাছগুলোকে এবার ভেজে তুলে নেবো। দেখো কিন্তু আমি কিন্তু খুব কড়া ভাজা করিনি, জাস্ট ভাজা করেছি হালকা। তো এরপরে দেখো কড়াইতে তেল দিয়ে নেবো। আর বাকি এই যে মাছ ভাজার তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে নেবো। তারপরে আমরা তেলের মধ্যে একটুখানি কালিজিরা ফোড়ন দেবো। তো কালিজিরা ফোড়নটা তোমরা তোমাদের মনের মতন, তোমরা যদি ইচ্ছা করে দিতেও পারো, নাও দিতে পারো, স্কিপ করলে তোমাদের কোনো ব্যাপার না। তো কালিজিরা ফোড়ন দেবো। আর বাটিতে যে মশলাটা আমি সিলে বেটে নিয়েছি, বাটিতে যে মশলাটা রয়েছে সেটা দিয়ে নেবো। এবার এই মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। তো দেখো মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার বাটিটা ধুয়ে জাস্ট একটু হালকা জল দিয়েছি, কারণ মশলাটা যদি নিচে লেগে যায় ভালো লাগবে না, পোড়া পোড়া গন্ধ বেরোবে। তো এর জন্য বাটিটা ধুয়ে মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে দেখো টমেটো দিয়ে নিয়েছি, একটা গোটা টমেটো আমি দিয়ে দিয়েছি। দেখো এরপরে ভালো করে কষাবে। এরপর আমি সামান্য পরিমাণে চিনি দিলাম। একটু চিনি দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, তোমরা সেটা সবাই জানো। তো তোমাদের নতুন করে কিছু বলতে হবে না, চিনি দিয়ে নিলাম। এরপরে দেখো হালকা হালকা তেল বেরিয়েছে। এরপর আমি হলুদ গুঁড়ো দেবো। তো হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো তোমাদের পরিমাণ মতন তোমরা দিও, আমি আমার পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি। তো 2 চামচ মতো আমার হলুদ গুঁড়ো লেগেছে, তা 2 চামচ মতন হলুদ গুঁড়ো আমি দিলাম। আর এরপরে দেবো কাঁচা লঙ্কা না, সরি ভুল বলা হচ্ছে। এরপরে দেবো নুন। তো অনেক দিন আগে ভিডিওটা করা হয়েছে তো বন্ধুরা, তো ভুল হতেই পারে, তো কিছু মনে করো না, তো তোমরা দেখে নিও। তো এরপরে নুন দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেবো। তো তোমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, আমরা একটু ঝালটা ভালো লাগে দেখে তাই আমি একটুখানি এমনি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে। আর এই বাটিতে যেই টক দইটা ছিল, সেই টক দইটা আমি ভালো করে ফাটিয়ে নেবো, যাতে মানে তেলে দিলে সেটা ছানা কাটার মতন না দেখতে, ভালো দিলে ছানা কাটার মতন হয়ে গেলে সেটা দেখতে ভালো লাগবে না। এরপরে বাটিতে ভালো করে টক দইটা ফাটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাও কিন্তু তোমরা আস্তে করে দেবে। আর টক দইটা যদি জোরে ফ্লেমে দাও তাহলে টক দইটা কিন্তু ছানা কাটার মতন হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো দেখো আমি গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে দিয়ে টক দইটা ফাটিয়ে নিয়ে টক দইটা দেওয়া হয়েছে। এরপরে টক দইটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। এরপর ভাজা যে চিংড়ি মাছগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার মশলার সঙ্গে ভালো করে চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে নেবো। তোমরাও কিন্তু এইভাবে মশলার সঙ্গে মাখিয়ে নেবে। আর পাশে আমি কিন্তু ওভেনে গরম জল বসিয়েছি, তোমরা কিন্তু গরম জলটাই দেওয়ার চেষ্টা করবে। গরম জলটা দিলে মাছটা কিন্তু স্বাদটা সত্যি খুব ভালো হয়। ঠান্ডা জল দিলে স্বাদটা কিন্তু অতটা বাড়ে না। তো এবার দেখো মাছগুলো দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, কিন্তু হালকা করে কষাবে, যে এমনভাবে কষিও না যে মাছগুলো ভেঙে যায়। তো তোমরা হালকা করে নাড়িয়ে ভালো করে মশলার সঙ্গে মাছটা মিক্স করে নেবে, তাহলে দেখবে ভালো লাগবে খেতে, মশলাটা ঢুকে যাবে। এরপরে আমি যে গাবলার মধ্যে গরম জল বসিয়েছিলাম পাশের ওভেনে, সেটা আমি দিয়ে দিলাম। এরপরে ঢেকে দেবো, খানিকক্ষণ ফোটাবো, ফোটালেই মাছটা রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা ফোটানো আমার অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখো মাছটার প্রসেসটা দেখো এরকম পরিস্থিতি হয়েছে। আর তোমরা তোমাদের মতো গ্রেভি রাখতে পারো, তোমরা যেরকম গ্রেভি পছন্দ করো সেরকম রাখতে পারো। আমি আর একটু টানিয়ে এরপরে ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে ফেলবো। ধনেপাতাটা তোমাদের পছন্দ মতো, তোমরা যদি মনে করো দিতেও পারো, নাও দিতে পারো, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার। তো দেখো এই যে ধনেপাতা দিয়ে আমি মাছটা নামিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো। আর যারা যারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করোনি তাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য মনার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের কিন্তু সবাইকে সাবস্ক্রাইব করতে হবে। আর সবাই এইভাবে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।